গৌরহরিকে আমরা কি বলে ডাকি? ডাক্তার। গৌরহরি কি বড় ডাক্তার ছিলেন নাকি, না মাস্টার, নাকি ইঞ্জিনিয়ার? গৌরহরি কি ছিলেন? আমরা সবাই গৌরহরিকে বলি ভগবান। ভগবান গৌরহরি কেন? আমি বর্তমান যুগের যুক্তিবাদী মানুষ, আমি গৌরহরিকে ভগবান বলবো কেন? কি কারণে ভগবান বলবো? কয়েকটা কথা বলে যাই। আমি তো 30-40 হাজার টাকা রেটের গাইয়ে নয় যে যখন লোক থাকবো তখন গান গাওয়ার সুযোগ পাবো। চাই পারে হোক ছোটখাটো গাইয়ে। যারা দূরে আছেন, ঘরে আছেন, তারা হয়তো আমার কথা শুনছেন। শুনুন, কয়েকটা কথা বললি, শুনলে আপনাদের লাভ হবে, ক্ষতি হবে না। কিছু জানার কথা আছে। গৌরহরিকে কেন ভগবান বলা হয় জানতে হবে। না জানলে, নিজের ধর্ম সম্বন্ধে না জানলে এই ধর্মের উপরে শ্রদ্ধা চলে যাবে, ভক্তি চলে যাবে। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডল, একজন মাস্টার হতে গেলে যেমন তার মাস্টার ডিগ্রি লাভ করতে হয়, লেখাপড়া শিখে, কাউকে ইঞ্জিনিয়ার বলতে গেলে তাকে তেমন আর্কিটেক্ট সার্টিফিকেট জোগাড় করতে হয়। যেমন কেউ যদি ভালো ডাক্তার হতে চায় তাকে এমবিবিএস সার্টিফিকেট বার করতে হয়। ঠিক তেমনই কাউকে যদি ভগবান বলতে হয় তবে তার একটা দুটো নয়, কম করে 4টে সার্টিফিকেট জোগাড় করতে হয়, তবে তাকে ভগবান বলা যাবে। না হলে যাকে তাকে ভগবান বলা যাবে না। প্রথম সার্টিফিকেট হলো কাউকে ভগবান বলে পরিচিতি লাভ করতে গেলে তার শরীরে থাকতে হবে অষ্টসাত্ত্বিক ভাব। এই অষ্টসাত্ত্বিক ভাব কি? শ্বেত, স্তম্ভ, রোমাঞ্চ, অশ্র, কম্প, বৈবর্ণ, সর্বাঙ্গ প্রলয়। শ্বেত মানে কি? ঘাম। মানুষের ঘাম কখন ঝরে? যখন বেশ গরম হয়। আমাদের ঝরছে ঘাম। ঘাম ঝরলেই যে ভগবান হবে তা না। ঘাম আমার আপনার সকলা ঝরতে পারে, তাই বলে আমরা ভগবান মানি। কিন্তু যদি পৌষ মাঘ মাসের কনকনে ঠান্ডার সময় রাত্রি বেলায় এলো গায়ে কোন ব্যক্তি যদি ফাঁকা মাঠে বসে থাকে আর তার শরীর থেকে যদি অঝর ধারায় ঘাম ঝরে যায়, বুঝতে হবে তিনি সাধারণ মানুষ নন, তিনি অসাধারণ ব্যক্তি। স্তব্ধ, স্থির হয়ে থাকা একটা থাম বা পিলার, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডল, কোন ব্যক্তি যদি ওই থামের মতো, ওই পিলারটার মতো ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন স্থির হয়ে বসে থাকতে পারে কিংবা দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে বুঝতে হবে তিনি অসাধারণ মানুষ, তিনি সাধারণ মানুষ নন। রমন, যদি কোনো ব্যক্তি কারণে অকারণে ঘন ঘন রোমাঞ্চিত হয়, ভাবতে হবে তিনি অসাধারণ মানুষ। অশ্র, চোখের জল, প্রত্যেকটা মানুষের চোখে জল আসে। মানুষ কারণে অকারণে চোখের জল বিসর্জন করে। মানুষের চোখ থেকে কখন জল ধরে যায়? যখন সে গভীর দুঃখ পায়, কারো ছেলে মারা গেল, কারো কোন প্রিয় ব্যক্তি মারা গেল, কারণ অনেক টাকা লস হয়ে গেল, চুরি ডাকাতি হয়ে গেল, দুঃখে মানুষ চোখ দিয়ে ছটছট করে জল ফেলে। এটা হলো স্বার্থের জল। কিন্তু কোন ব্যক্তি যদি একবার হা কৃষ্ণ হা হরিবল বলে যদি হেমদণ্ড বাহু তুলে চিৎকার করে বলে হরিবল, আর এই হরিবল বলার সঙ্গে সঙ্গে যদি তার চোখ দিয়ে অনর্গল বাড়ি ধারা হয়ে যায়, বুঝতে হবে তিনি অসাধারণ মানুষ,
সাধারণ মানুষ নয়। কম্প, কেঁপে ওঠা। মানুষ কখন কাঁপে? মনে করেন আমরা আসরে বসে আছি, হঠাৎ কাছাকাছি বোম পড়লো, বোম বাস্ট হলো, মানুষ ভয়ে কেঁপে উঠল, কিংবা বাজ পড়ল, মানুষ কেঁপে উঠল। কিন্তু কোনো ব্যক্তি যদি কোন জায়গায় বসে ইষ্ট দেবতার নাম স্মরণ করার সঙ্গে সঙ্গে সে যদি থরথর করে কেঁপে ওঠে, তাহলে জানতে হবে তিনি সাধারণ মানুষ নয়, অসাধারণ মানুষ। বৈবর্ণ, শরীরের রং ফ্যাকাশে হয়ে যাওয়া। সাধারণ মানুষের শরীরের রং ফ্যাকাশে হয় না। স্বরভঙ্গ, কথা বলতে বলতে গলার স্বর ভাঙা ভাঙা হয়ে যাওয়া, একে বলা হয় স্বরভঙ্গ। প্রলয় অর্থাৎ মূর্ছা যাওয়া। দেখলে মনে হয় যেন মানুষটা মারা গেছে, কিন্তু সে প্রকৃতপক্ষে মারা যায়নি। এই অষ্টসাত্ত্বিক ভাব যদি কোনো ব্যক্তির শরীরে থাকে, বুঝতে হবে তিনি ভগবান, তিনি সাধারণ মানুষ। দ্বিতীয় সার্টিফিকেট কি? ষড়ঐশ্বর্য, জ্ঞান, বল, ঐশ্বর্য, বীর্য, শক্তি, তেজ। এই ষড়ঐশ্বর্য যদি কোনো মানুষের শরীরে থাকে, তিনি অসাধারণ। 3 নম্বর সার্টিফিকেটটা কি? 3 নম্বর সার্টিফিকেটটা হলো এই যে আমাদের আঙুলের ডগা, এইভাবে যদি আমরা হাঁটুর দিকে নিয়ে যাই, আমাদের আঙুলের ডগা হাঁটুরে ঠেকে না। কিন্তু কোন ব্যক্তির এই আঙুলের ডগা যদি হাঁটুতে ঠেকে যায়, বুঝতে হবে তিনি অসাধারণ ব্যক্তি। তাকে বলা হয় আচানুলম্বিত ভুজ। 4 নম্বর সার্টিফিকেটটা কি? যিনি ভগবান হবেন তার গোপ দাড়ি থাকবে না, তার গোপ দাড়ি থাকবে না। কৃষ্ণের দিকে চেয়ে দেখুন, গোপ দাড়ি নেই। গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে চেয়ে দেখুন, গোপ দাড়ি নেই। গৌতম বুদ্ধের দিকে চেয়ে দেখুন, গোপ দাড়ি নেই। যিনি ভগবান হবেন তার গোপ দাড়ি থাকবে না। এই চারটে সার্টিফিকেট যার থাকবে তিনি ভগবান বলে পরিচিত হবেন। আর এই 4টে সার্টিফিকেট গৌরাঙ্গ মহাপ্রভু ছিল, তাই তিনি ভগবান। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আহা কৃষ্ণ কৃষ্ণ বলি গোনা, ও গোনা কান্দে খেলে খেলে। কৃষ্ণ কৃষ্ণ বলে গোনা, কান্দে খেলে খেলে। কৃষ্ণ কৃষ্ণ বলি গোনা, কৃষ্ণ কৃষ্ণ মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি গোনা গোনা গোনা। কৃষ্ণ কৃষ্ণ বলি গোনা, কৃষ্ণ কৃষ্ণ বলি গোনা। কৃষ্ণ কৃষ্ণ বলে গোনা, কান্দে খেলে খেলে। কৃষ্ণ কৃষ্ণ বলে গোনা, ও গোরা কান্দে খেলে খেলে। কত সুন্দর ধুনি বহে ওরা নারায়ণ, কত
কত সুর ধ্বনি বহে ও রাঙা নয়নে, কত সুর ধুলি বহে ও রাঙা নয়ন, কত সুর ধ্বনি বহে ও রাঙা নয়নে, বয়ে যায় রে বয়ে যায় রে, বয়ে যায় রে বয়ে যায় রে, নয়নের ধারা বয়ে যায় রে, আমার নয়নের ধারা বয়ে যায় রে, সুগন্ধি চন্দন গোরা, নাহি মাকে গায়, সুগন্ধি চন্দন দিয়া আমাদের গোরা আমাদের গোরা সুগন্ধি চন্দন গোরা, নাহি মাকে সুগন্ধি চন্দন দিয়া নাহি মাকে গায়, ধুলাতে দুষর অঙ্গ ঘুমেতে লুটায়, ওই না ধুলাতে ধূসার অঙ্গ ভুলে গড়ি যায়, ধুলাতে দুষর অঙ্গ ঘুমেতে লুটায়, ওই না ধুলাতে ভূষার অঙ্গ ঘুমে গড়ি যায়, গৌর হরি 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 বলে ওই না হরি 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 বল বলে, হরি হরি বলে বলে, হরি 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 বল বলে, ভাষে নয়ন জল, ওই না হরি 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 বল বলে, ভাষে নয়ন জল, হরি 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 বল বল, আজি বক্ষ ভাষে নয়ন, একবার হরি 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 বলে, হরি 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 বলে, নয়ন জলে হরি 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 বল বল, হরি